নগরে এই লোকেশন থেকে হেলমেট পরে সব হেলমেট পরেছে আবার দেখো ছবিটা টুক করে মেরে দিই বুঝলি এর যে কালো শেপটা না এই দেখলাম গ্রামে কাটা দেয় বুঝলি এসে পুরো পুরো ক্লিয়ার আছে একবারে পুরো ক্লিয়ার এই ছবি মেরে এই মালাটা ছোট ওই মালটা ছিল মোটা মাথা দিয়ে কোনো ক্ষমতা নেই শালা হ্যালো এটা সেই বালিতে রাজস্থানে দেখা এই যে সাপ ধরার লোক বিশাল ই নাই ঝুনঝুনি নাই এটা রেটল স্নেক না তো ওটা রেটল স্নেক হলো ঝুনঝুনি থাকতো না একই রকম সেম কিন্তু হ্যাঁ একই প্রজাতি হ্যাঁ ঠিক আছে এটা ভাইপার এটা ভাইপার না রেটল দেখছি রেটল স্নেক আর রাসেল ভাই জালে না নাকি না ওই যে জালে ছোট মাল কই ছোট মাল হ্যাঁ বড় এটা ছোট কোথায় ফাঁকা জায়গায় নিয়ে যাই বুঝলি ওদিকে আসো ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও খুব বেশি ছুটতে পারে না বুঝলি এই তো ম্যাজিক শেষ ম্যাজিক চশমা পড়ে গেছে এটা কিন্তু ভালো করেছে সামনে চলে এসছে ওনারে ট্যাকেল করা যাচ্ছে কিছুটা একদম ঝামেলা নেই অ্যাকচুয়ালি দেখুন বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে কিছু নোংরা করি যেসব জায়গায় বিয়ার ক্যান তারপরে কোল্ড ড্রিঙ্কসের ক্যান এইভাবে কিন্তু সাপ মাথা ঢুকিয়ে দিয়ে ফসে যায় আর ফাঁসার পরে কিন্তু আটকে মারা যায় এই একটা বস্তা লাগিয়ে দিন একটা বস্তা দিও তো একটা ওই 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 বস্তা ওই ওই বস্তা আছে তোর পিছনে বস্তা আছে বাস তুমি এই সাইডটা চলে আসো রাস্তা দিকে চলে আসো আমি ট্যাকেল করছি তুমি এই দিক দিয়ে চলে আসো আমি ট্যাকেল করছি অসুবিধা নেই সে নিয়ে রিল্যাক্সে ভিডিও ওরে বাবা না এই যে সিমেন্টের বস্তা আছে চলাটাই এরকম একটু আড়ে আড়ে চলে যেমন কিছু মরুভূমি যেসব ভাইপাররা থাকে ওরা কিন্তু পুরো ওদের চলাটা কিন্তু আলাদা সাইড সাইডে চলে কাঁকড়ার মতো আস্তে আস্তে মারে না এই যে সিটিগুলো মারছিল আমি ওদের টিউ চিটে মারে এই যে আওয়াজ দেয় এই আওয়াজ করতে দেয় হ্যাঁ হ্যাঁ এরম এরম আওয়াজ মারছিল হ্যাঁ আরামসে আরামসে মুখটা একটু ছোট করতে হবে একটু খাবার দিয়ে দিও সাপ ধরেছে চন্দ্র ছোট ছোট বাইরে ওই দিকটা যাও ফটো করা লাগবে না করে নিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে কোথায় আছে ইট ইট ওই তো আনছে আনছে না দুটো ইট দেন তো এই তো ইট আছে এখানে চিনে যাচ্ছে সবাই মুখ চিনে যাচ্ছে কিন্তু ভয় কিন্তু জ্বর হয়ে গেছে পুরো গাড়ির ফেসানোর মতো এটা বেশি করছে সেই ভয়ঙ্কর আওয়াজ এইবার দেবে ছবলটা দেখ
স্পিডটা গোটা স্পিড লাগে। কিন্তু কামড়াতে যায় না কেন? সামনে আসে না। অ্যাটাকিং হয় না তো অ্যাকচুয়ালি যখন পা পড়ে যাবে এই যদি সামনে পা পড়ে যায় ভাই ব্যথা লাগলেই গেল ব্যথা লাগলেই ও পা মারবে। গেল মার আমি হাত দিয়ে ধরিয়ে ফেলাইছিলাম ধান খেতে। সেই এয়ার ব্রেকের মতো মারছে মত করে। আর না ওই সব বেশি দৌড়ায় না। বেশি দৌড়াইতে পারতো না। এরকম ভাবে কামড়ায়। দেখো সেই সাপের আওয়াজ। তার মনামি কই মনামি দেখতে না। এটা সাহস থাকলে নাতি করা যায় বলে। কিন্তু হাত দিয়ে সব ধরা টাফ। হাত দিয়ে ধরা যাবে এই মাথা ছোট সাপ না? কিন্তু ওটা রিস্ক থাকে প্রচুর ইয়ে থাকে চাপ থাকে এবার আসো, ওই পাশে যাও। আরো এই পাশে, আরো এদিকে আসো, ওর পেছনে যাও। যা এই ফুটো করতে হবে না এবার? ফুটো করে নেবো অক্সিজেনের ইয়ের জন্য অ্যাকচুয়ালি ওরা কিন্তু অনেক ঝামেলা অনেক রিস্ক থাকে আমি এইভাবেই ঘুরি মাথা ধরে কিন্তু কোটে ভরতে গিয়ে অনেকের বাইট হয়েছে কামড় খেয়ে গেছে কারণ দাঁত অনেক বড় আমাদের অঞ্চলে যেসব সাপ পাওয়া যায় সব থেকে কিন্তু বিষ দাঁত বা ভেনম ফ্যাং এদের বড় আর যে ভেনমটা রয়েছে হাইলি হেমোটক্সিক ভেনম এই কারণেই কিন্তু ডিরেক্ট রক্তের উপর কাজ করে আর সঙ্গে সঙ্গে কিন্তু মাংসপেশিও পচায় মাংসপেশি যেগুলো থাকে সেগুলো পচতে থাকে কিডনির এফেক্ট করে কারণ অনেক সময় কি হয় এদের কামড়ে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয় না ভেনমের কাজটা একটু লেটে হয় যার কারণে কিন্তু অনেকেই প্রথমে কিন্তু একটু টাইম ওয়েস্ট হয়ে যায় তো যেই কারণে কিডনি ফেলিওরটা হয় যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয় এই সাপের কামড়ে আমাদের অঞ্চলেই 4 জন রয়েছে আমার জানা যাদের কোনো প্রবলেম হয়নি এই চন্দ্রবোড়া বাইটের পরে আর খোঁজ নিয়ে দেখা গেছে যে ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি হয়েছিল তো এই কারণে একটু লেট হলে কিন্তু কিডনি ফেলিওর কিডনির সমস্যা এগুলো কিন্তু হয়ে থাকে মাংস পচতে থাকে বিভিন্ন আর বাঁধন যদি দেওয়া হয় চন্দ্রবোড়া কামড়ে বাঁধন দিলেই কিন্তু মুশকিল গ্যাংগ্রিন হয়ে সেই জায়গাটা বা সেই অঙ্গটা কিন্তু কেটে বাদ দিতে হতে পারে এই প্রবলেমটা কিন্তু বাঁধন দিলে একটা পুরনো ধারণা চলে আসছে যে বাঁধন দিয়ে সাপের বিষ আটকানো যায় কিন্তু আটকানো যায় না এরা ফুটো করতে হবে একটা রাসেলস ভাইপার বিষধর সাপ রেস্কিউ করা হলো আমরা এসেছিলাম এটা সাপটাকে রেস্কিউ করতে তো দিদি ভাইয়ের একটা চ্যানেল আছে চ্যানেলের নাম কি আছে মনামি অফিসিয়াল তো এটা দেখবেন ব্লগটা সাপ রেস্কিউ করা হয়েছে দাদা ভিডিওটা করেছে আর আমারও একটা চ্যানেল আছে রেপ্টোপিডিয়া সার্চ করে দেখবেন আর সাপোর্ট করবেন দিদিকে অনেক অনেক যাতে চ্যানেলে আরও গ্রো করে রাসেলস ভাইপার একটা বিষধর সাপ আর বিগ 4 যে 4টে সাপ আছে ভারতের 4টে সাপের কামড় সব থেকে বেশি মানুষ যারা মারা যায় তার মধ্যে কিন্তু এই একটা সাপ রয়েছে রাসেলস ভাইপার দাবোয় রাসেলি সায়েন্টিফিক নেম আর কামড়ালে কিন্তু অবশ্যই ওঝা গুণিন না করে হসপিটালে দ্রুত যেতে হবে কারণ ওই কুসংস্কারের দিন শেষ হয়ে গেছে আমরা সবাইকে বোঝাই যাতে সাপ নিয়ে সাপের বাইট হলে সাপ নেওয়ারও দরকার নেই এখন পলিভেনান্ট অ্যান্টিভেনাম রয়েছে সাপ চিহ্নিত করারও দরকার নেই যে কামড়ালে সাপ নিয়ে যেতে হবে হাসপাতালে এমন কোনো ব্যাপার নেই তো দিদির চ্যানেলে ভিডিওটা থাকছে আপনারা সবাই সাপোর্ট করবেন দিদিকে